তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো কথা হচ্ছে, প্রদীপবাবু আজকের ভিডিওটা তোমরা অনেকেই দেখে নিয়েছো। তো যেখানে প্রদীপবাবু বলছে যে দেখেছো আমার মা পাড়ায় রান্না করতে যাবে। কেন রান্না করতে যাবে তোমরা সবাই জানো, শ্রাদ্ধ নাকি বাৎসরিক, সেই কারণে রান্না করতে হবে। আমাদের গ্রামে এইটাই নিয়ম। এই জিনিসটাই যদি মিনা তার ভিডিওতে বলতো, তাহলে প্রদীপবাবুর দালালগুলো কি বলতো? পাড়া টোলানি, রাঁধুনি, শেষ পর্যন্ত ক্যাথাকুরানি রাত দিয়ে যাচ্ছে, অথচ প্রদীপবাবুর মাকে কিচ্ছু বলা যাবে না। তো প্রদীপবাবুর বাচ্চা যখন খেলো, তারপরেই প্রদীপবাবু রোজ বলে যে ওর খাওয়া দেখে আমার খাওয়া চেপে গেছে। অ্যাকচুয়ালি প্রদীপবাবু সবসময় খাই ব্যাপারটা আছে, মানে বাচ্চার থেকেও ছোট। খাওয়া দেখলেই প্রদীপবাবুর হচ্ছে খেতে। প্রদীপবাবুর জীবনে এখন দুটো মোটো, একটা টাকা ইনকাম, দুটো না তিনটে মোটো। হ্যাঁ, একটা টাকা ইনকাম করব না, প্রথমে খাবো, টাকা ইনকাম করব, তারপরে ফুর্তি মারবো মহিলাদের সাথে। এই তিনটেই মোটো প্রদীপবাবুর জীবনে, ঠিক আছে? তো হলো, এইবার কথা হচ্ছে এই যে প্রদীপবাবু 60 টাকার মাছ এনেছে কতজন মানুষের, মানে বেচু প্রদীপবাবুর ছেলে, মানে বেচুই প্রদীপবাবুর ছেলে, বাবা মা, আর তার সাথে এচু এই নিয়ে 5 জন সদস্য। 5 জন সদস্যের কত টাকার মাছ? 60 টাকার মাছ। প্রদীপবাবু বলছে এখন হিসাব করে খেতে হবে। কে বেহিসাব করে খেতে বলেছে আপনাকে? আপনি তো সর্বত্র হিসাব করেই খান, আর আপনার সব হিসাব ওই একটা জায়গায় চলে যায়, সেইটা হচ্ছে এচুর পিছনে। তো এইবার প্রদীপবাবুর মায়ের আর প্রদীপবাবুর ছেলের নাকি পাড়ায় নিমন্ত্রণ আছে, তার আগেই মা খেয়ে নিল, ঠিক আছে? এই যদি মিনা খেয়ে নিত তাহলে কত কথা। যদিও বা প্রদীপবাবুর মা খেয়েছে, ঠিকই করেছে, কারণ গ্রামে খাওয়া দাওয়া, হ্যাঁ, মানে দুপুরের খাওয়া বিকালে গিয়ে হয়, কিংবা সন্ধে হয়ে যায় দুপুরে খাওয়া বলতে গেলে। তারপরে শহরের মতন টাইম টু টাইম হয় না, আর যেখানে নিজেরা রান্না করে। হ্যাঁ, তো এইটাই যদি মিনা বলতো যে আমাদের গ্রামে এরকম নিয়ম, তাহলে দেখতে কত কথা উঠে যেত, ঠিক আছে? তো সেখানে প্রদীপবাবুর মা খেয়ে গেল। এইটা যদি মিনা খেয়ে যেত বা মিনার মা খেয়ে যেত, ভাবো তাদের নিয়ে কতটা কুৎসা এরা বসে বসে রটাতো, প্রদীপবাবুর দালালগুলো কতটা রটাতো। যাই হোক, তো প্রদীপবাবু আবার নিজেই বলছে একটা খাবার খেতে না খেতে আরেকটা খাবারের জোগাড়। আরে তাতে কি আমাদের প্রদীপবাবুকে ভাগ পাবে না? তো প্রদীপবাবু চলে গেল কি আনতে? আলু কাবলি আনতে, ঠিক আছে? আলু কাবলিটা এই ঘর সন্ধেবেলায় কার জন্য আনতে গেল? যেখানে কিনা প্রদীপবাবু জানে মা আর ছেলের কিন্তু ওখানে নিমন্ত্রণ। তাহলে কার জন্য? এচুর জন্য। এচু খেতে চেয়েছে চটপটা কিছু খাও, চটপটা কিছু আনো, তাই জন্য এচুর জন্য আনতে গেছে, ঠিক আছে? তো প্রদীপবাবু শেষের দিকটা বলছে আমাকে ওই নামের ছেলেটা সাইকো, সে ভুলভাল কথা বলছে। তাই বুঝি? তাহলে প্রদীপবাবু আপনিও কি সাইকো? কারণ আপনিও তো বউয়ের নামে উল্টোপাল্টা কথা বলতেন, বউকে উল্টো পাল্টা হিসেবে বেঁচেছেন, তাহলে আপনিও কিন্তু সাইকো। কি প্রদীপবাবু, ঠিক বলছি তো? আপনিও সাইকো, ঠিক আছে? তারপরে প্রদীপবাবু বলছে যে আজকে ওই মেয়েটি বিপদে পড়েছে, তাই আমি তাকে রক্ষা করেছি। তাই বুঝি? প্রদীপবাবু আবার বলছে যে কোনো মেয়ে বিপদে পড়লে আমি রক্ষা করব। শুধু মেয়ে না, যে কোনো মানুষ। তাই ওই মেয়েটার প্রেমিকের কাছ থেকে, তাহলে আপনি আপনার মুখেই স্বীকার করলেন ওই মেয়েটা তার প্রেমিকের কাছ থেকে ছুটকারা পাওয়ার জন্য আপনার বাড়িতে এসে উঠেছে। আপনার মুখেই সব কিছু মানে বলে দিচ্ছেন যে যে কোনো মানুষ বিপদে পড়লে। তাই তাই বুঝি? ওই মেয়েটা কি বিপদে পড়েছে? ওই মেয়েটা একটা নোংরা মেয়ে, কি বিপদে পড়েছে? সে তো তার স্বামীকে ছেড়ে বয়ফ্রেন্ডের সাথে 8 বছর কাটিয়েছে,
এবং বাচ্চা নষ্ট করেছে। তাহলে কি বিপদে পড়েছে সে মেয়েটি? তাকে আপনি রক্ষা করবেন? তাহলে আপনার বউ যখন সেক্স চ্যাট করেছিল, ভুল করেছিল, তাকে কেন আপনি রক্ষা করতে পারেননি? তাকে কেন আপনি বাড়িতে রাখেননি? তাকে কেন আপনি তাড়িয়ে দিয়েছেন? কেন মেরে তাড়িয়ে দিয়েছেন তাকে? তার ইজ্জত কেন রক্ষা করে রাখতে পারেননি? ওই মেয়েটার রাখবেন, ওই মেয়েটার উপরে আপনার এতটাই দরদ। সবাই যখন বলছে যে মহিলাটা খারাপ, তা জানা বোঝার পরেও যখন আপনার ওই মেয়েটার উপরে এত দরদ, এই দরদগুলো কোথায় ছিল? দর্শকরা বলছে এই দরদগুলো কোথায় ছিল? নিজের বউয়ের বেলায় কোথায় ছিল? নিজের বউকে কেন আপনি আগলে রাখেননি? কেন নিজের বউয়ের ইজ্জত নিয়ে আপনি খেলেছেন? কেন ওই মেয়েটার বেলায় আপনি এত তৎপরতা দেখাচ্ছেন? সে যখন আপনাকে ফোন করেছে, সে তার বয়ফ্রেন্ড করে বলছে যে আমার গার্লফ্রেন্ডকে অন্তত ছেড়ে দাও, ওই মহিলাটা ভালো নয়। আমি বলছি, আপনি কি বলছেন? মহিলাটা বিপদে পড়েছে, তাই বুঝি? মহিলাটা বিপদে পড়েছে প্রদীপবাবু? আপনি আবার কি বলছেন যে আমি এরকমভাবে থাকতে পারি না, আমি যে কোনো মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ি। ও, আপনি যে কোনো মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন, অথচ আপনার নিজের বউয়ের বিপদে আপনি ঝাঁপিয়ে পড়তে পারেননি। পড়তে পারেননি না ইচ্ছাকৃতই পড়েননি? না ইচ্ছাকৃতই ওকে তাড়িয়ে দিয়েছেন, তাই না? হ্যাঁ, আপনি আবার বলছেন কেউ যদি বলে আমি ফোনে কথা বলি, মানে ওই ছেলেটা তার মানে কিছু মিথ্যে বলেনি। বলি, আমি দিনে 10টা কেন 20টা মানে মানুষের সাথে কথা বলি। তার মানে আপনি নিজের মুখেই বলছেন যে আপনি কতটা মানে চরিত্রহীন পুরুষ, কতটা চরিত্র আপনার খারাপ, যে আপনি দিনে মানে 10টা 20টার সাথে কথা বলেন। মানে আপনি কি যার তার কাছে মুখ মারতে যান? মানে আপনার মেয়ে ছেলে হলেই হলো? হ্যাঁ প্রদীপবাবু, এই যে আপনার এই গা জোয়ারি মনোভাব, এতে কার ক্ষতি হচ্ছে? আপনার ক্ষতি হচ্ছে। কে ক্ষতি সাধন করছে? কিমা এবং তার মেম্বাররা, কিমার দলের গ্রুপের মেম্বাররা আপনাকে ফাঁসাচ্ছে, ক্রমাগত ফাঁসাচ্ছে, আপনি বুঝতেও পারছেন না। আপনাকে তারা ফাঁসিয়ে আপনার টাকা যেরকম আপনি ইনকাম করবেন, সেরকম এই কিমার দলবাহিনীরা আপনার টাকাকে 9-6 করে দেবে, আপনাকে নিঃস্ব করে দেবে, আপনাকে ধূলিসাৎ করে দেবে। সব কিছু শুধু সময়ের অপেক্ষা। শুধু দেখতে থাকুন আপনার সাথে ভবিষ্যতে কি হয়। সবে তো এরা শুরু করেছে। আপনার এই গা জোয়ারি মনোভাব ভবিষ্যতে থাকে কি না দেখবেন, ঠিক আছে? এখন প্রচুর টাকা ইনকাম করছেন, সন্ধে হলে থেকে গিয়ে খাচ্ছেন, প্লাস এচুর সাথে এক্সারসাইজে পার্টিসিপেট করছেন। সব কিছু থাকলেই হয়, ঠিক আছে? তবে আপনার এই ধরনের মনোভাব আমার একটুও ভালো লাগেনি। একটুও ভালো লাগেনি। আপনি মিনাকে দুশ্চরিত্র তকমা দিয়ে ভাগিয়েছেন, অথচ আপনি একটা নিজেই দুশ্চরিত্র একটা ব্যাটা ছেলে, দুশ্চরিত্র ব্যাটা ছেলে। না হলে আপনি এই কথাটা বলতেই পারেন না যে আমি রক্ষা করেছি, আমি যে কাউকে রক্ষা করব, যে কাউকে রক্ষা। সে বলছে আমার গার্লফ্রেন্ডকে ছেড়ে দাও, সে পাগলা হয়ে যাচ্ছে ভালোবেসে, আর তাকে রক্ষা, তাকে ওর হাত থেকে রক্ষা করেছেন। এই গাজোয়ারি মনোভাব আপনার ভবিষ্যতে আপনার কাল হয়ে দাঁড়াবে, শুধু দেখতে থাকবেন। দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।